একদিন এক ক্ষুধার্ত বাঘ খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে। লোকেরা বাঘকে দেখে বাঘ বাঘ বলে চিৎকার করে দৌড়াতে শুরু করে। খেতে না পেয়ে বাঘটা সকল প্রাণী তাদের বাসস্থানের এবং খাবারের সমস্যা নিয়ে আলোচনায় বসে। তারা সিদ্ধান্ত নেয় শিয়াল মামাকে লোকালয়ে পাঠাবে। তাদের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী শিয়াল মামাকে লোকালয়ে পাঠানো। মারতে যাবেন না, আমি আপনাদের জন্য একটি বার্তা নিয়ে এসেছি। আপনারা সকলে শুনুন। আজ থেকে 3 দিন পর পশুদের নিরাপদ আশ্রয় বন এবং আপনাদের জনবসতির মাঝামাঝি স্থানের সকল বন্য পশু এবং আপনাদের সাথে এক চুক্তিনামা সভা করার জন্য সকল বন্য পশু আপনাদের আহ্বান করছে। আলোচনার বিষয়বস্তু হল নিরাপদ আশ্রয়স্থল। উক্ত আলোচনা সভায় আপনারা যথাসময়ে উপস্থিত না হলে আপনাদের জানমালের ক্ষতির জন্য কোনো বন্য পশুকে দোষারোপ করতে পারবেন না। সকলকে জানিয়ে দেয়া হলে তারা একে একে আলোচনা সভায় আসতে শুরু করে। আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য অত্র সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো নিরাপদ আশ্রয়। বিশেষ করে আমরা যারা বন্য প্রাণী আছি, আমরা সবাই বনে জঙ্গলে বাস করি, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আপনারা সেই বন কেটে উজাড় করছেন। ধীরে ধীরে বন সংকুচিত হয়ে আসছে। আমাদের বন্য প্রাণীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কারণে অকারণে হত্যা করা হচ্ছে। আমাদের আবাসস্থল নষ্ট হচ্ছে। বন্য পশুরা খাবারের খোঁজে লোকালয়ে যাচ্ছে। এতে করে আপনাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে আমাদের সকলকে একটা সুষ্ঠু সমাধানে আসা দরকার। আপনারা সকলে আলোচনার মাধ্যমে একটা সুন্দর সমাধান বের করুন, যাতে আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারি। আমাদের বাসা বাঁধার জায়গা নাই, পাখিরা নিরাপদে কোথাও যেতে পারে না। যখন আলোচনায় বসেছি, এর একটা সুস্থ সমাধান আনতে হবে। আপনি বলুন, এই সমস্যাগুলোর সমাধান কি? আমরা খুবই লজ্জিত যে আমাদেরকে আজকে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হলো। বন শুধু আপনাদের নিরাপদ আশ্রয় নয়, আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত দরকারি। আজ থেকে আমরা কথা দিচ্ছি, আমরা আর বন উজাড় করব না, আমরা আর বন ধ্বংস করব না। আমরা সবাই প্রতি বছর গাছ লাগাবো এবং বন বৃদ্ধি করার চেষ্টা করব। আমরা জানি কিছু অসাধু লোক আছে যারা বন্য প্রাণীদের শিকার করে, আমরা তাদের প্রতিহত করব। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছের ভূমিকা অপরিসীম। আমরা বেশি বেশি করে গাছ লাগাবো। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই রাজি, আমরা সবাই রাজি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন। আরো এমন ভিডিও পেতে ভিডিওটি সাবস্ক্রাইব করুন।